রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরও একটি সার্কুলার নিয়ে আলোচনা করব। সার্কুলারটি দিয়েছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের পায়রা বন্দর কর্তৃপক্ষ। চলুন দেখা যাক কী কী পদে তারা সার্কুলারটি দিয়েছে। প্রথমে দিয়েছে পাইলট, পদের সংখ্যা একটি, বয়স 35 বছর, 18 থেকে 35 বছর। আবেদনের যোগ্যতা লাগবে মাস্টার এফসি বা প্রথম শ্রেণী ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে 2 বছর অভিজ্ঞতা, অথবা খ নম্বর আছে তৃতীয় শ্রেণী ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে 8 বছরের সামুদ্রিক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাগুলো লাগবে। দ্বিতীয়ত আছে সহকারী পরিচালক অ্যাসেস্ট। এটির পদের সংখ্যা একটি, বয়স 18 থেকে 32। আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ এলএলবি ডিগ্রি অথবা এলএলএম ডিগ্রি। আপনি এই যোগ্যতা থাকলে আপনি দ্বিতীয় নম্বর পদে আপনি আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পদে আছে সহকারী ড্রেজিং মাস্টার। এটার পদের সংখ্যা একটি, বয়স 18 থেকে 35। এটার আবেদনের যোগ্যতা লাগবে তৃতীয় শ্রেণীর ডিটিপি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট, অথবা খ নম্বরে আছে তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট, এবং ঘ নম্বরে আছে বিদেশগামী জাহাজের সেকেন্ড অফিসার হিসেবে 2 বছরের বাস্তবিক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাগুলো থাকলে আপনি তৃতীয় নাম্বার সহ। চতুর্থ নম্বরে আছে সহকারী পরিচালক অর্থ। এটির পদের সংখ্যা একটি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, অর্থনীতি। একে আছে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, এবং অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা ক্ষয়ে আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফিনান্স বিষয়ে মেজর সহ এমবিএ, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি, তবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সিএমএ সার্টিফিকেটধারী প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। 5 নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী সিভিল। এটির পদ সংখ্যা একটি, আবেদনের বয়স 18 থেকে 32। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। 6 নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ। এটির পদ সংখ্যা একটি, এটার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। 7 নম্বরে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক। এটির পদ সংখ্যা একটি, এটার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তৃতীয় শ্রেণী সমমানের সিজিপিএ ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। 8 নম্বরে আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটার পদ সংখ্যা একটি, এটার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বরে আরেকটি আছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে অনূন্য বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দ। আপনি এসএসসি পাস করে থাকলে আপনি 8 নম্বর পদে অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে আপনি আবেদন করতে পারবেন। 9 নম্বরে আছে ল্যান্ড সার্ভেয়ার। এটার পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা একই। খ নম্বরে আছে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি। 10 নম্বরে আছে লস্কর। পদ সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আপনি এসএসসি পরীক্ষায় দিয়েই আপনি এটাতে আবেদন করতে পারবেন। 11 নম্বরে আছে অফিস সহায়ক।
এটাতে পদ সংখ্যা 2টি। আপনি এটাতে অষ্টম শ্রেণী পাস বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করে আপনি এটাতে আবেদন করতে পারবেন। 12 নম্বর আছে নিরাপত্তা রক্ষী। এটার পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এসএসসি সমমানের আপনি এসএসসি পাস করা থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন এবং এটাতে কিছু দেওয়া আছে, এগুলোতে আপনি টিকতে পারলে আপনি এটাতে আবেদন করতে পারবেন নিরাপত্তা রক্ষী পদে।